গুড আফটারনুন, নমস্তে। আজকে হচ্ছে 5 ডিসেম্বর। কাল থেকে মানে 4 ডিসেম্বর, 5 আর 6 3 দিন আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া থেকে একটা সোশ্যাল ক্যাম্প জন্য আমরা এসেছি। সোশ্যাল ক্যাম্প যেখানে হচ্ছে সেটা হচ্ছে গুন্দলু বাড়ি আর একটা আর গ্রাম হচ্ছে লবেরা। দুটো গ্রামে আমরা সোশ্যাল ক্যাম্প করছি। আমরা এই যা আমাদের সোশ্যাল ক্যাম্প 3 দিন চলবে। 3 দিন চলবে আমাদের যা সুযোগ দেবেন, কোঅপারেট করবেন। 44 টিচার্স আছেন, 15টা প্রজেক্ট আছে। প্রজেক্টের মধ্যে কুয়া আছে, কুয়াটা অনেক নোংরা হয়ে গেছে, ওটাকে পরিষ্কার করা। মন্দির আছে, মন্দিরের আশেপাশে একটু বনের মতন হয়ে গেছে, ওটা ক্লিন করতে হবে। আচ্ছা, তারপরে একটা ভলিবল কোর্ট করতে হবে এইরকম। আর তারপরে আমরা দেখছি গরিব মানুষদেরকে কিছু র্যাক বা কম্বলগুলো ডিস্ট্রিবিউট করা হবে। আর বাচ্চাদেরকে ড্রয়িং, সিঙ্গিং এইসব আমাদের প্রজেক্ট মধ্যে আছে। 44 টিচার্স আছেন, 20 নন টিচিং স্টাফ আছেন। আর আমাদের যা সঙ্গে স্টুডেন্টরা, মেন অবজেক্টিভ বা উদ্দেশ্য হচ্ছে সেটা 91 স্টুডেন্টকে কিভাবে সোসাইটির সঙ্গে কন্ট্যাক্ট করা, রিলেট করা, গরিব মানুষরা কিভাবে লাইফটা লিড করছেন ওইটা ওদেরকে বোঝানো, প্র্যাকটিক্যালি বোঝানো। যাই হোক, আমাদের ছাত্র দুটো গ্রামে সোশিও ইকোনমিক সার্ভে করেছে। একটু অল্প আমি বলতে চাইছি, যদি লবেরা গ্রামের যদি কোথাও হয়, 300 মানুষ ওখানে বাস করেন। ওইখানে বেশিরভাগ দেখছি সোর্স অফ ইনকাম হচ্ছে লেবার, মানে ওরা লেবারার আছেন। আর তারপরে চাষি, চাষবাস করেন। ওদের যা মান্থলি ইনকাম আছে সেটা খুবই কম, 400-500 টাকা মান্থলি ইনকাম হবে। আর যদি এক্সট্রিম যায় সেটা হচ্ছে 1500 টাকা থেকে 2000 টাকা। হেলথ সেন্টার বলে কিছুই নেই এখানে। আর আপনার স্যানিটেশন, ওয়াশরুম, ল্যাট্রিন, বাথরুম ভালো মানে সিস্টেম নেই এখানে, কিছুই নেই। তারপরে ওয়াটার কানেকশন, টিউবওয়েল আছে, কুয়া আছে, আপনার ট্যাপ বা নলের কোনো ব্যবস্থা নেই। তারপরে যদি এখানকার মানুষের যদি কিছু হেলথ রিলেটেড ইস্যু হয়, তাহলে ওনাদেরকে যেতে হয় হুরা বা লুধুড়কা বা পুরুলিয়া যেতে হয়। এখান থেকে মোটামুটি 35 কিলোমিটার বা 40 কিলোমিটার আছে। এইসব সমস্যাটাকে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া কাছে এসে অবজার্ভ করছে। আর যত চেষ্টা হবে মিশন সহায়তা করবে। যাই হোক, আমরা চলে আসি এখানে। আমরা যখন প্রথম ঢুকি এই গ্রামে, তো গ্রামে আমরা সবচেয়ে যা অ্যাট্রাকটিভ জিনিস দেখলাম, এটা গুন্দলু বাড়ি প্রাইমারি স্কুল। আমার কাছে দাঁড়িয়ে আছেন প্রতাপ চন্দ্র মাহাতো স্যার। ওনাকে কিছু আমি প্রশ্ন করব। এত সুন্দর স্কুল আমি লাইফে কোনোদিন প্রাইমারি স্কুল সেরকম দেখলাম না। স্যার, প্রথম আপনি আপনার নামটা বলুন, এখানে স্কুলে কবে আপনি জয়েন করেছেন এটা একটু কাইন্ডলি বলেন। আমার নাম প্রতাপ চন্দ্র মাহাতো। 2010 থেকে আমি প্রাইমারি টিচার লাইফটা শুরু করেছি। আমার এই হুড়া 3 নম্বর চক্রের এই কুদরু প্রাথমিক বিদ্যালয়, সেখান থেকে 2014 সালে আমি এখানে এসেছি নভেম্বর মাসে। এখানে টিচার মানে রিটায়ার হচ্ছেন উনি, ওনাকে জাস্ট করার জন্য রিলিভারি আমি এসেছিলাম। তখন সেই সময় পরিকাঠামো বলতে তেমন কিছু ছিল না, দুটো পুরো বাড়ি ছিল। আমি যদি পেছনের দিকে তাকান, দুটো ছবি অবশ্যই দেখতে পাবেন যে বাড়ি দুটো ভাঙা। 2014 সালে যে দুটো বাড়ি রয়েছে ওই দুটো বাড়ি। গাছের তলাতে ক্লাস করেছি প্রথমে, শুরুতে। আপনি যখন প্রথমে আসলেন কি কি অসুবিধাগুলো আপনাকে ফেস করতে হয়েছে? প্রচুর অসুবিধা ছিল। মূলত যেটা ছিল সেটা হচ্ছে 1 নম্বর ক্লাসরুমের অভাব, 2 নম্বর ছাত্রছাত্রী নেই। খাতায় কলমে ছিল 40-45, কিন্তু বাস্তবে প্রেজেন্ট ছিল 4 থেকে 5 ছাত্র। এত সুন্দর স্কুল যা করেছেন আপনি, তো এর জন্য সরকার আপনাকে কিছু সহায়তা করেছে? সরকার অন্যান্য স্কুল যা সহযোগিতা পাচ্ছি আমিও সেটাই পাচ্ছি। শুরুতে আমি 2টা এশিয়ান বিল্ডিং পেয়েছিলাম, সেটা 2015 সালে 15 অর্থবর্ষে। সেখান থেকে মোটামুটি আমার একটা যথাযথ কাজ করার পর 1.5 লাখ টাকার মতো উদ্বৃত্ত হয়েছিল। সেই উদ্বৃত্ত টাকাটাকেই মূলধন করে আমরা এখানে বেড়ার কাজ করেছি এবং স্কুলটাকে আস্তে আস্তে আমরা পরিকাঠামো উন্নয়নমূলক যেটা সেটা আমরা করেছি। 2014 সালে আপনি যা জয়েন করলেন, তার আগে মানে আপনি কোথায় ছিলেন? এর আগে আমি ছিলাম আমাদের হুড়া 3 নম্বর চক্রের
কুদরুম প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, আর স্কুলটা তো আমরা দেখবো। হ্যাঁ, তো এই এত সুন্দরভাবে স্কুল আপনি অ্যারেঞ্জ করেছেন, এই আপনার ব্রেন ওয়েভসটা কোথা থেকে এনেছেন? ব্যাপারটা হচ্ছে যখন আমি এখানে আসি, এখানের পরিকাঠামো বলতে তেমন কিছুই ছিল না। এখানে প্রায় 5 মাস ধরে মিড ডে মিল রান্না বন্ধ ছিল। ছাত্রছাত্রীরা রান্না এখানে ঠিক মতো তখন পাচ্ছিল না। গোষ্ঠীতন্ত্রের একটা ব্যাপার ছিল, এসএইচজি গ্রুপের সাথে যারা রান্না করতো তাদের একটা সেই সময় একটা মানে বিরাট প্রতিকূল অবস্থা। যখন আমরা বিস্কুট বিল্ডিংটা সেশন হলো, শুরু করতে যায়, সেখানে প্রচুর বাধা পেয়েছি। এমনকি আমাকে ঘাট ধাক্কা পর্যন্ত এখানে দিয়েছিল। এখানে মানুষ দিয়েছিল, সবকে বলবো না, কিছু মানুষ দিয়েছিল। তাহলে সেই সব বাধা অতিক্রম করে যখন আমরা নিজের হাতে এই কাজটা করলাম, ব্যাপারটা হচ্ছে এখন 2014 সালে এই যে পরিকাঠামো, এটা তো থাকার কথা নয় আমাদের যে সরকার, কিন্তু এখানে মুষ্টিমেয় কিছু সংখ্যক গ্রামবাসী বলুন, আমাদের টিচার যিনি ছিলেন তার বলুন, অবহেলা বলুন, সবাই মিলিত সম্মিলিত প্রয়াসের ফলে এখানে যা ফান্ড আসতো সব ফান্ডটাকে যা আচ্ছা স্যার, একটা জিনিস আমি প্রশ্ন করতে চাইছি, সেটা আমাকে অনেক আগ্রহ করছে জিজ্ঞাসা করার জন্য। এত সুন্দরভাবে আপনি যা অ্যারেঞ্জ করেছেন, তো এই ফান্ডটা পুরো গভর্নমেন্ট থেকে আপনি পাচ্ছেন না, তো আপনারা কি নিজের পকেট থেকেও কিছু ইনভেস্ট করছেন? অবশ্যই আমরা একটু কিছু বলুন। হ্যাঁ, যখন ওটা বললাম ফান্ডটা পেলাম, পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে প্রাইজ মানি যেগুলো পেয়েছি, প্রায় 1 লাখের মতো প্রাইজ মানি পেয়েছি। আচ্ছা, কি প্রাইজ পেয়েছেন? আমরা প্রথমে এই ব্লকের সেরা ছিল নির্মল বিদ্যালয় পুরস্কার, জেলার সেরা ছিল, আমাদের অডিয়েন্সকে বলুন। জেলার সেরা আছে শিশু মিত্র বিদ্যালয় পুরস্কার, রাজ্যের সেরা সেটা হচ্ছে জামিনের পুরস্কার। এখন অবধি আমরা রাজ্যের প্রথম পেয়েছি। তাছাড়া আমরা স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার পেয়েছি। ইদানিং আমরা সেন্ট্রালের জন্য প্রস্তুতি নিচ্ছি, স্বচ্ছ বিদ্যালয় পুরস্কারের জন্য আমরা কিন্তু এখন ওইটা কাজ করছি। আচ্ছা, এবং যেটা বললেন ফান্ডিং এর বিষয়টা, দেখুন ওই টাকা দিয়ে তো সেটা সম্ভব হচ্ছে না গোটাটাই। তাই আমরা যে টিচার ছিলাম, যেটা বর্তমানে এখনো আমাদের চালু রয়েছে, আমরা স্যালারি থেকে প্রতি মাসে কিন্তু আমরা 4,000 টাকা করে এখানে দিই। আচ্ছা, আপনার নিজের পকেট থেকে? এখানে কতজন টিচার এই এখন বর্তমানে এরকম কাজ করছেন? আমরা 3 জন ছিলাম, এখন বর্তমানে আমরা 2 জন রয়েছি। আচ্ছা। দুজনে আমরা দিচ্ছি সেই টাকাটা। আমাদের এখানে যেমন ঝাড়ুদার যিনি রয়েছে, যিনি এটা পরিচর্যা করেন, তাকে দেওয়া হচ্ছে। তাছাড়া আমরা 2 জন টিচার রেখেছি। আচ্ছা, ঠিক। আমাদের 2 জন তো সম্ভব হচ্ছে না সবটা, একদম। তাহলে ওই টিচারের আমাদের তাদের মানে একটা সাম্মানিক যত সামান্য আমরা দিয়ে থাকি আমাদের। একটা ফান্ড করেছেন, ফান্ড করা আছে। টাকা প্রত্যেক মাসে প্রত্যেক আপনারা মাসে ডিপোজিট ওই যাদের স্যালারি আমাদের যে হলো 28, 29 বলুন বা 1 তারিখে যা হচ্ছে, সেখানে প্রতি ওই সেদিনেই আমরা সেই টাকাটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ওখান থেকে। খুব সুন্দর। প্রতি মাসেই সেটা আমরা করে থাকি। আপনি কি মেসেজ দিতে চাইছেন? এত ভালো স্কুল করেছেন, অডিয়েন্সকে আমরা দেখাবো। ভাইজা রানা ভাই এসেছেন, বসু রানা ভাই এসেছেন, পুরো স্কুলটাকে ভিডিও করে একটা ডকুমেন্টারি করবেন। আপনি একটা কি মেসেজ দিতে চাইছেন? এডুকেশন ডিপার্টমেন্ট এত ইন্টেরিয়ার গ্রামে আপনি এত সুন্দরভাবে কাজ করেছেন, তো আপনি কি মেসেজ দিতে চাইছেন? অসম্ভব কিছু নয়, যদি কাজ করার ইচ্ছা থাকে, যদি অজুহাত না থাকে। আমাদের এখন হয়েছে কি, আমাদের দুটো হাতের পরিবর্তে আরেকটা তৃতীয় হাত থাকে, সেটা হচ্ছে বাম হাত ডান হাত, একটা হচ্ছে অজুহাত। বিষয়টা আমরা অজুহাতের দিক থেকে আমরা সবগুলোকে পাস করে দিই। এটা এটা এই হবে না, এই হবে না, ও দিচ্ছে না, এই দিচ্ছে না, এটা নাই। আমরা নিজেরা যদি বলে করবো, এই করার যদি মানসিকতা থাকে, অবশ্যই সম্ভব হবে। সেখানে অর্থটা কোনো ব্যাপার নয়, কেননা অর্থ আমরা নিজেরা যেমন দিচ্ছি, বিভিন্ন এনজিও আমাকে এখানে সহযোগিতা করছে, বিভিন্ন আমাদের যে লোকাল যারা শিক্ষানুরাগী মানুষ আছে তারা সহযোগিতা করেছে, সম্মিলিত প্রয়াস, এবং প্রশাসনও দিয়েছে আমাকে। ধন্যবাদ। এবার স্কুল একটু দেখান আমাদের। অবশ্যই অবশ্যই সম্মিলিত প্রয়াসেই আমাদের এটা হচ্ছে।